মাধ্যমিকের বাংলা বিষয়ের ২টি গুরুত্বপূর্ণ গল্প এবং ২টি গুরুত্বপূর্ণ কবিতা থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটিতে মূলত আমরা বহুরূপী, পথের দাবি এই ২টি গল্প, অভিষেক, প্রলয় উল্লাস এই ২টি কবিতা থেকে বাছাই করা প্রত্যেকটি গল্প কবিতা থেকে ১০টি করে সেরা এমসিকিউ থাকছে, যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমাদের যে সেকেন্ড সাবমিটিভ, এই সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে ২০২৫ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই এমসিকিউ গুলো। আমরা এটি মডেল সেট 1 আকারে নিয়ে এসেছি। ওকে, তো আজকের এই মডেল সেট 1 এ থাকছে প্রত্যেকটি গল্প কবিতা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ 10টি করে এমসিকিউ। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি প্রথম যে প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা কে বলেছে? উত্তর কাশীনাথ। ওকে, পরবর্তী প্রশ্ন 2 নম্বর, যার বাড়িতে সন্ন্যাসী এসেছিল তার নাম? উত্তর জগদীশ বাবু। দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, 3 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর বয়স কত? উত্তর 1000 বছরেরই বেশি। ওকে, পরবর্তী প্রশ্ন, জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হলো কি? উত্তর সোনার বোল। ওকে, পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন, বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? উত্তর 8 টাকা 10 আনা। ওকে, নেক্সট কোশ্চেন, বিরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি কি? উত্তর গীতা। ওকে, পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কতদিন? উত্তর 7 দিন। নেক্সট, জগদীশ বাবু বিরাগী রূপে হরিদাসকে কত প্রণামী দিয়েছিলেন? উত্তর বিরাগী রূপে হরিদাসকে প্রণামী দিয়েছিলেন কত? উত্তর 101 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন, একবার দয়াল বাবুর লিচুর বাগানের ভিতরে হরিদা কি সেজে দাঁড়িয়েছিলেন? উত্তর পুলিশ সেজে। নেক্সট কোশ্চেন, বহুরূপী গল্পের লেখক হলেন? উত্তর সুবোধ ঘোষ। ওকে, উত্তর সুবোধ ঘোষ। বহুরূপী গল্প থেকে বাছাই করা সেরা 10টি এমসিকিউ তোমাদের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি সেকেন্ড সাবমিটিভের জন্য। মডেল সেট 1-এ আমরা এই 10টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউকে বাছাই করেছি। দেখো, পরবর্তী গল্প পথের দাবি। পথের দাবির প্রথম প্রশ্ন, জগদীশ বাবু পেশায় কি ছিলেন? উত্তর পুলিশ। ওকে, পরবর্তী প্রশ্ন, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করতো কিসের? উত্তর বার্মা ওয়েল কোম্পানিতে। ওকে, উত্তর বার্মা ওয়েল কোম্পানিতে। নেক্সট কোশ্চেন, পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? উত্তর সব্যসাচী মল্লিক। মনে রাখবে, সব্যসাচী মল্লিক। নেক্সট কোশ্চেন, গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? উত্তর 30 থেকে 32 বছর। ওকে, 30 থেকে 32 বছর। কাকাবাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন, কাকাবাবু হলেন কে? উত্তর নিমাই বাবু। ওকে, নেক্সট কোশ্চেন, গিরিশ মহাপাত্রের ট্যাকে থেকে গন্ডা ছয়েক পয়সার সঙ্গে কি বেরোলো? উত্তর 1টি টাকা। ওকে, নেক্সট, পুলিশ স্টেশনের সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিলেন? উত্তর জন 6। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। নেক্সট কোশ্চেন, গিরিশ মহাপাত্রের চুলের যে গন্ধ ছিল তার কারণ? উত্তর লেবুর তেল। নেক্সট কোশ্চেন, সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো? উত্তর নিমাই বাবুর কাছে। পথের দাবি গল্প থেকে বাছাই করা এই 10টি এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আমরা যাই গুরুত্বপূর্ণ একটি কবিতা, অভিষেক। ওকে, দেখো, অভিষেক থেকে প্রথম প্রশ্ন কি রয়েছে? অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের যে স্বর্গের অন্তর্গত? উত্তর প্রথম স্বর্গের অন্তর্গত। ওকে, পরবর্তী প্রশ্ন, অম্বুরাশি মৃত্যু সংবাদ দিলেন কার? অম্বুরাশি মৃত্যু সংবাদ দিলেন? উত্তর বীরবাহুর। ওকে, পরবর্তী প্রশ্ন, ইন্দ্রজিতের কাছে ধাত্রী ছদ্মবেশে আগমন করেছিলেন কে? উত্তর লক্ষ্মী। হিরিটি ছদ্মবেশ নিয়েছিলেন? উত্তর বৃহন্নলার। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ইন্দ্রজিতে জিতে তুমি সতী, সতী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর প্রমীলাকে। ওকে, পরবর্তী প্রশ্ন, সিঞ্জিনী আরকোশি রসে, এখানে সিঞ্জিনী শব্দের অর্থ কি? উত্তর ধনুকের ছিলা। নেক্সট কোশ্চেন, কে কবে শুনেছে পুত্র? শূন্যস্থান পূরণ করে কি হবে এখানে? যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। ওকে, নেক্সট কোশ্চেন, সেনাপতি পদে রাবণ কাকে বরণ করার কথা বলেছেন? উত্তর ইন্দ্রজিৎকে। নেক্সট কোশ্চেন, অভিষেক করিলা কুমারে, কিভাবে কুমারকে অভিষিক্ত করলেন? উত্তর গঙ্গোদক দিয়ে। ওকে, পরবর্তী প্রশ্ন, নাদিলা করবুর দল, এখানে করবুর দল হবে। ওকে, করবুর দল বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর রাক্ষস বৃন্দকে। মনে রাখবে, রাক্ষস বৃন্দকে বোঝানো হয়েছে। ওকে, তো অভিষেক কবিতা থেকে এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ রইল। পরবর্তী কবিতা প্রলয় উল্লাস কবিতা।
প্রলয় উল্লাস কবিতা। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কবি নতুনের কেতন বলেছেন, উত্তর কালবৈশাখীর ঝড়কে। নেক্সট, কপল তোলে দোলে, উত্তর সপ্তসিন্ধু। নেক্সট কোশ্চেন, প্রলয় উল্লাস শব্দের অর্থ কি, উত্তর উত্তর ধ্বংসের আনন্দ। নেক্সট কোশ্চেন, উষা কি বেশে আসবে, উষা করুণ বেশে আসবে। ওকে, মাভৈ মাভৈ ধ্বনির তাৎপর্য কি, উত্তর ভয় না পেয়ে এগিয়ে চলা। ওকে, ক নাম্বার, ভয় না পেয়ে এগিয়ে চলা। নেক্সট, দ্বাদশ রবির বন্যি জলার ভয়াল তাহার নয়ন কাটায়। দ্বাদশ রবি হলো কি, উত্তর দ্বাদশ রবি হলেন 12টি সূর্য। নেক্সট, কাল ভয়ঙ্করের বেশি আসে, কাল ভয়ঙ্করের বেশি কি আসে, উত্তর সুন্দর। নেক্সট কোশ্চেন, প্রলয় কোথায় উল্কা ছোটায়, উত্তর নীল খিলানে। মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি কি, উত্তর অগ্নিবীণা। নেক্সট, ভয়ঙ্কর কিসের মশাল জেলে আসে, উত্তর ভয়ঙ্কর বজ্রশিকার মশাল জেলে আসে। ওকে, এই হলো প্রলয় উল্লাস কবিতা থেকে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ। আমরা বহুরূপী, পথের দাবি, অভিষেক ও প্রলয় উল্লাস কবিতা থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 10টি করে এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলি তোমাদের ফাইনালের জন্য এবং সেকেন্ড সাবমিটিভের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তুমি অবশ্যই এই এমসিকিউ গুলো যদি প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই তুমি এখন থেকে প্র্যাকটিস করো। আশা করি তুমি ফাইনালে কমন পাবে, পাশাপাশি তোমার সেকেন্ড ইউনিট টেস্টও। ওকে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।